তাহলে হচ্ছে প্রথম যে 20টা মৌল আছে সেই 20টা মৌলের কিন্তু যোজনী তুমি অলরেডি করে ফেলেছো, তুমি কিন্তু বের করে ফেলেছো। দেখো সোডিয়ামের আমরা এবার যোজনী বের করা শিখব। কিভাবে একটা মৌলের তুমি যোজনী বের করতে পারবা, শুধু মনে রাখো ধাতুর ক্ষেত্রে যদি ধাতু হয় তাহলে শেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন আছে, শেষ শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা, শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, আর যদি অধাতু হয় তাহলে শেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যা। তবে ধাতু হলে নিয়মটা হচ্ছে শেষ শক্তি স্তরে তার কতটি ইলেকট্রন আছে এটাই হচ্ছে তার যোজনী, আর অধাতু হলে শেষ শক্তি স্তরে কতটি বিজোড় ইলেকট্রন আছে এটাই হচ্ছে ওই মৌলের যোজনী। তাহলে আশা করি যোজনীর কনসেপ্টটা ধাতু অধাতুর ক্ষেত্রে বোঝা গেছে। ধাতুর ক্ষেত্রে কি হবে, কোনো মৌলের শেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন বিদ্যমান, কোনো ধাতুর শেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন বিদ্যমান তাকে ওই ধাতুর যোজনী বলা হয়। আবার কোনো মৌলের কোনো অধাতুর ক্ষেত্রে শেষ শক্তি স্তরে যতটি বিজোড় ইলেকট্রন বিদ্যমান তাকে ওই মৌলের যোজনী বলা হয়। যেমন আমরা যদি বলি সোডিয়াম এটা একটা ধাতু, আর একটা হচ্ছে ক্লোরিন এটা একটা অধাতু। তাহলে সোডিয়ামের আমরা ইলেকট্রন বিন্যাস করব, আমরা একটু বোঝার সুবিধাতে তোমাকে অক্সিজেন দিলাম। ওকে, সোডিয়ামের আমরা ইলেকট্রন বিন্যাস করব 2 8 1, অক্সিজেনের করি 2 8, তো হবে না, এটা তো 8টাই, তাহলে এখানে আছে কত 6। এই যে 6 কিন্তু আমরা যদি ভাঙি তাহলে হচ্ছে 2s2 2p কিন্তু 4-এ যাচ্ছে, আর 2p4 মানে কি জানো, px py pz, এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা, তাহলে এই যে তার মানে হচ্ছে এখানে আমাদের 2টা, এখানে হচ্ছে একটা এখানে একটা, তাহলে যে শেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন কতটা আছে এই কনসেপ্ট যদি তুমি বুঝতে চাও তাহলে অবশ্যই তোমাকে একটু হাইলি ক্লাসে উঠতে হবে, অথবা আমি বলে দিচ্ছি, এখনই বলে দিচ্ছি, সেটা হচ্ছে এটা হচ্ছে 1s, আমাদের প্রথম সিরিয়াল হচ্ছে ইলেকট্রন বিন্যাসে, যদি তোমরা ইলেকট্রন বিন্যাসে আসোনি এখনো 1s 2s 2p, এই জন্য আমার কথা হচ্ছে ক্লাস 7-এ ইলেকট্রন বিন্যাস দেওয়া দরকার। তারপর হচ্ছে 3s 3p, তারপর হচ্ছে 3d, এখানে হয় 4s, তারপরে হয় হচ্ছে 3d। তো এগুলো কেন হয় কিভাবে হয় এগুলো আপার ক্লাসের ব্যাপার, নবম দশম শ্রেণীতে তোমরা অবশ্যই জানতে পারবা। তবে এটা এতটুকু মনে রাখো যে ধাতুর ক্ষেত্রে শেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে সেটাই হচ্ছে তার যোজনী, আর অধাতুর ক্ষেত্রে বিজোড় ইলেকট্রনের সংখ্যাটাই হচ্ছে যোজনী, শেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রনের সংখ্যা। ওকে, আচ্ছা এবার যদি আমরা বলি প্রথম 20টা মৌলের যোজনী আমরা মনে রাখবো ট্রিক্স আকারে মনে রাখবো, প্রথম 20টা মৌলের যোজনী ট্রিক্স আকারে মনে রাখবো। ওকে, জাস্ট দেখো প্রথম 20টা মৌলের যোজনী, প্রথম 20টি মৌলের যোজনী। তো দেখি খাতা কলম নিয়ে বের করতে পারি কিনা, খুব সুন্দর একটা ট্রিক্স আছে। ওকে, আমরা প্রথম 20টা মৌল আগে লিখে রাখি। তো প্রথম 20টা মৌল কি কি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, ব্রোন, তারপরে কি কার্বন, নাইট্রোজেন, ওভাবে না আমি এক সিরিয়ালে লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, ব্রোন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লোরিন 9। এইখানে আমি লিখলাম নিয়ন 10, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15, সালফার 16, ক্লোরিন 17, আর্গন 18, পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20। আচ্ছা আমরা এবার এদের হচ্ছে যোজনীগুলো নির্ণয় করব। তোমাকে মনে রাখতে হবে নিষ্ক্রিয় গ্যাস এখানে কি কি আছে। 1 থেকে 20-এর মধ্যে নিষ্ক্রিয় গ্যাস আছে 3টা, একটা হিলিয়াম, একটা নিয়ন, আর একটা কে আর্গন। তো নিষ্ক্রিয় গ্যাস সমূহের যোজনী হচ্ছে 0 হয়, নিষ্ক্রিয় গ্যাসের যোজনী 0 হয়। ওকে, একটা মৌলের আমরা জানি যোজনী সংকেত মানে সংজ্ঞা হচ্ছে একটি মৌল আরেকটি মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। তো নিষ্ক্রিয় গ্যাসের তো কোনো ক্ষমতা নেই,
সো নিষ্ক্রিয় গ্যাসের যোজনী কি হবে? শূন্য। যেহেতু নিষ্ক্রিয় গ্যাসের যোজনী শূন্য, আমরা আগে এটা শূন্য দিয়ে ফুললাম। এইবার আমরা 1 থেকে 4 পর্যন্ত সোজাসুজি যাব, আবার উল্টা পাশে যাব। কেমন? লিথিয়ামের হচ্ছে 1, এই যে 0-র পর থেকে 1 2 3 4, 4 পর্যন্ত গিয়ে থামবো, আবার উল্টা পাশ থেকে আসবো 3 2 1। দেখো এখানে আসে 0 হয়ে গেছে। আবার বলিব 0-র পরে কি হবে? 1 2 3 4, আবার কি হবে? 3 বলো 2 1 0। আবার এটা হবে কি? 1 2। তাহলে দেখো, আর এই যে এর আগে 1, আমরা জানি আগেরটা হচ্ছে 1 হয়, এই যে আগেরটা হচ্ছে 1 হয়, এই যে আগেরটা 1 হচ্ছে। তাহলে এখন বলো তো এখান থেকে আমরা কি বুঝতে পারি? লিথিয়ামের যোজনী কত? লিথিয়ামের যোজনী হচ্ছে 1। ব্রিলিয়ামের ব্রোনের যোজনী কত? 3। ক্লোরিনের যোজনী কত? 1। অক্সিজেনের যোজনী কত? 2। সিলিকনের যোজনী কত? 4। এখানে ব্যতিক্রম কিছু আছে। ফসফরাসের যোজনী পরিবর্তনশীল 3 এবং 5, এটা মনে রাখবা। সালফারের যোজনী 2 4 6। কিভাবে হয় এটা নবম দশম শ্রেণীতে একটা ভিডিও আমি দিয়েছি অলরেডি, যে যোজনী পরিবর্তনশীল যোজনী আকারে, তো এইটা দেখে নিতে পারো। তাহলে হয়তোবা তোমার যদিও প্রয়োজন নেই, তারপরেও তুমি যদি কৌতূহল থাকে, তোমার কিউরিসিটি যদি ভিতরে থাকে যে আমি এটা দেখবো, আমি এখনই শিখবো, তাহলে অবশ্যই নবম দশম শ্রেণীতে যোজনী নির্ণয় বা পরিবর্তনশীল যোজনী নির্ণয় লিখে আমাদের পেজটাতে একটা সার্চ দিবা, দেখবা যে চলে আসছে। ওকে, তাহলে এইটা গেল। এখন এই যে এইটা মনে রাখবা ব্যতিক্রম, এটা মনে রাখবা একটা ব্যতিক্রম। কেমিস্ট্রি মানেই এক্সেপশনাল। ওকে, তাহলে হচ্ছে প্রথম যে 20টা মৌল আছে সেই 20টা মৌলের কিন্তু যোজনী তুমি অলরেডি করে ফেলেছো, তুমি কিন্তু বের করে ফেলেছো। দেখো সোডিয়ামের যোজনী কত? 1। ম্যাগনেসিয়ামের কত? 2। জাস্ট কনসেপ্ট ক্লিয়ার রাখবা, তাহলে দেখবা অবশ্যই রসায়ন কিন্তু মজার। ওকে, এই মজার রসায়নকে আমরা মজা করে শেখার জন্যই আসছি, এবং তোমার কাছে একটা নির্ভুল বেসিক গড়িয়ে তুলব তোমার এই ওয়াদাবদ্ধ আমরা। ওকে, তাহলে আশা করি যোজনীর কনসেপ্ট তোমার জন্য যেতটুকু প্রয়োজন অতটুকু আমরা দিয়েছি। প্রতীক কাকে বলে, সংকেত তুমি কিভাবে লিখবা, কোনটার নিচে 2 দিবা, কোনটার নিচে 1 দিবা, এই কনফিউশনগুলা আর কিন্তু থাকবে না। ওকে, আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিব আগামী কিবার? আজকে হচ্ছে শনিবার, আগামী সোমবার। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।